চিরকাল একই খেলা চলছে। ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে, সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে, যে কাজ ও কাজের সামিল। আমি বলছি এই টাকা খাওয়া মারা, টিএমসি মানে টাকা মারা কোম্পানি, তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না। অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে, টাকা পেটে যাবে, ও কাজ হবে, আবার সামনে বছর কাজ পাবো, এই কাজই চলছে। এটাই গঙ্গাসাগরের ভবিতব্য। গঙ্গাসাগর আগামী দিনে থাকবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন ছিল। আমাদেরও দাবি যে আমাদের একটা ঐতিহ্যপূর্ণ সাগরদ্বীপ, যেখানে কপিলের মতো একজন মহাপুরুষ তিনি আমাদের আছেন, এবং যাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ শুধু নয় সারা বিশ্বের মানুষ এই তীর্থস্থানে তারা তীর্থ করতে আসেন, এবং এটাকে একটা বড় ধরনের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায়, যেখানে অনেক মানুষের জীবন জীবিকার বিষয় থাকে। তো সেই দ্বীপের যে একটা নিরাপত্তা, কপিল মুনির আশ্রমের যে নিরাপত্তা, এই নিরাপত্তার বিষয়টা বিরোধীদের দাবি নয়, এটা আমাদেরও দাবি। কিন্তু একটা জিনিস আপনাদের ভাবতে হবে যে এই এত বিশাল একটা পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে ব্যাপক একটা অর্থের প্রয়োজন, যে অর্থের প্রয়োজনীয়তা কেন্দ্রীয় সরকারের উপলব্ধি করা উচিত। অর্থাৎ আমাদের রাজ্যের থেকে কেন্দ্রীয় সরকার নানাভাবে তারা অর্থনৈতিকভাবে উপার্জন করছে। সেখানে জিএসটির নাম করে আমাদের সমস্ত রকম পণ্যদ্রব্যের উপরে জিএসটি, একটা কলগেট কিনতে গেলেও সেখানে আমাদের 18% 19% জিএসটি আমাদের দিতে হচ্ছে। এমনকি আমাদের খাদ্যশস্য মুড়ির উপরেও সেই জিএসটি প্রদান করতে হচ্ছে। তাহলে সেই জিএসটির অর্থ কেন্দ্র সরকার নিয়ে যাচ্ছে, এবং আমাদের যে রাজ্য কেন্দ্র আমাদের ফেডারেল স্ট্রাকচার আছে তার উপরে দাঁড়িয়ে কেন্দ্রের একটা অংশ, মানে এই জিএসটির একটা অংশ আমাদের রাজ্যকে দেওয়ার কথা, যে বরাদ্দটা দিলে আমরা বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কাজ তার থেকে করতে পারি। তো সেই জায়গায় কেন্দ্র আমাদের প্রাপ্য যে জিএসটি, সেই জিএসটির টাকাটাও আমাদের দিচ্ছে না, আটকে রেখেছে। তো অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখছি নদী বাউন্ডারির নিরাপত্তার ক্ষেত্রে যে ব্যাপক কোটি কোটি টাকার প্রয়োজন, সেই টাকার ক্ষেত্রে বারবার আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো সত্ত্বেও তাদের এ বিষয়ে কোনো কর্ণপাত নেই। তার উপরে দাঁড়িয়ে আমাদের রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্তরিকতার সঙ্গে তিনি বিদেশি প্রযুক্তিকে এখানে নিয়ে এসে তিনি কিন্তু একটা পরিকল্পনা তৈরি করার চেষ্টা করছেন। কয়েকদিন আগে বোধহয় আপনারা দেখেছেন আমাদের নেদারল্যান্ডস থেকে যারা এক্সপার্ট তারা এসেছিলেন, যাতে আমাদের কপিল মুনি আশ্রমকে নিরাপদ করা যায় বা এই ভাঙনটাকে কিভাবে রোধ করা যায় তার জন্য একটা পরিকল্পনা তারা রচনা করেছেন, এবং আমাদের রাজ্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছেন যে যাতে করে এটাকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া যায়। এত বঞ্চনা সত্ত্বেও কেন্দ্র সরকারের অর্থনৈতিকভাবে তার উপরে দাঁড়িয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করছেন। শুধু তাই নয়, আমাদের যে আজকের সাগরদ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য যে ব্রিজটাকে নিয়ে তাজ বন্দর আমাদের যে রাজ্য সরকারের শেয়ার, সেই শেয়ারকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে চুক্তি হলো যে এখানে ব্রিজ করে দিতে হবে, আমরা তাজ বন্দরের শেয়ার ছেড়ে দেবো, তিনি রাজিও হয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত এই ব্রিজের ব্যাপারে, এত বড় একটা তীর্থস্থান যেখানে আমাদের কুম্ভ, সেখানে আমাদের আন্তর্জাতিক মালের, এখানে আমাদের গঙ্গাসাগর দ্বিতীয় বৃহত্তম মেলা, সেটাকেও আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে একটা পজিশন করে দেওয়ার জন্য তিনি বারবার আবেদন জানিয়েছেন, কিন্তু এ বিষয়ে কোনো কর্ণপাত কেন্দ্রীয় সরকার করেননি। তার উপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে আর্থিক বরাদ্দ করে, নিশ্চয়ই আপনারা শুনেছেন আমাদের গঙ্গাসাগর যে কাকদ্বীপ যে ব্রিজ, সেই ব্রিজের কাজের অনেকটা অগ্রগতি আমরা এই মুহূর্তে আমাদের দলীয়ভাবে আমাদের কাছে যেটুকু খবর আছে আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানবেন যে সেই ব্রিজের কাজ এখন পর্যন্ত এগোচ্ছে আমাদের রাজ্য সরকারের পুরোপুরি নিজস্ব অর্থে, রাজ্যের কোষাগারের অর্থে। কেন্দ্রীয় সরকার একটা টাকাও আমাদের, এবং শুধু তাই নয়, আমাদের সার্বিকভাবে মানুষের জীবন জীবিকাকে নিয়ে যে বঞ্চনা তিনি সৃষ্টি করেছেন, তার উপরে দাঁড়িয়ে মানুষ আজকে চিন্তাভাবনা করছে যে এই কেন্দ্রীয় সরকার যে প্রতিষ্ঠার লগ্নে তিনি বলেছিলেন যে 2 কোটি বেকারের চাকরি দেবো, 15 লক্ষ টাকা কালো টাকা উদ্ধার করে সেই টাকা মানুষের মধ্যে বিলিয়ে দেবো, তার কোনো দিশা এ পর্যন্ত নেই। তো এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, আজকের নাভিশ্বাস উঠেছে মানুষের মধ্যে। তাই মানুষ চিন্তা ভাবনা করছে যে পশ্চিমবাংলার বুকে যে শান্তি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন, মানুষের খাদ্য নিরাপত্তা থেকে তাদের জীবন জীবিকার নিরাপত্তা থেকে সামগ্রিকভাবে যে নিরাপত্তার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাশীল এবং 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিশ্বাস যে মানুষের
দ্বারা মানুষের সমর্থনে তিনি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসন তিনি পাকা করেছেন, এইটুকু আমাদের বিশ্বাস।